জীবন থেকে নিজেদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য বা একটু ব্রেক দেওয়ার জন্য সপরিবারে বেরিয়ে পড়েছি। আর আমাদের গন্তব্য কি? আমাদের গন্তব্য হচ্ছে সিকিমের সিল্ক রুট। এনজিবি থেকে গাড়ি করেই সোজা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের উঁকি মারছে ওই পাশ থেকে, আর ভীষণ ভালো লাগছে কারণ অনেক দিন পর আবার আমরা পাহাড়ে এসেছি। এত সুন্দর হাওয়া, তার ওপর পাহাড়ের ওই কর্নারে হচ্ছে সানসেট, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এটা দেখার পরেই আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। তো গাড়ি থেকে নেমে ভাবলাম এখান থেকে একবারে চা খেয়েই তারপরে আবার গাড়িতে উঠবো। তো এত সুন্দর ওয়েদার, এখানে আসতে আসতেই ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা আবহাওয়া। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম প্রচন্ড গরম ছিল, তবে এখানে ঢুকতে না ঢুকতেই ভীষণ ঠান্ডা একটা আবহাওয়া। তো এই যে একদম গরমা গরম এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম রাস্তার ধারে পাহাড়ের দিকে তাকিয়ে এত সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করো আর তার সঙ্গে চা খাও, এর থেকে ভালো কিছু হতেই পারে না। এটা হচ্ছে আমাদের কটেজ। এই তোরা নিজেদের মন মতো নিয়ে নিস না, দেখি একটু। আমাদের কোনটা দেখি? তো এখানে আমাদের হোমস্টেতে আমরা ঢুকে পড়েছি, আর এখানে ঢুকতে না ঢুকতে আমার ভাইকে আর ছেলেকে বলছি তোদের মন মতো রুমটা তোরা নিয়ে নিস না, আমাকে একটু রুমটা বাঁচতে দে। তো এইটাতে সিঙ্গেল বেড ছিল, ওটা আমরা নিয়েছি, আর এটাতে ডবল বেড ছিল, তো এটাতে ভাই আর ছেলে থাকবে, আর আমাদের পাশের ওই পাশটাতে আমার দেওর আর যা থাকবে ছেলে নিয়ে। তো আমরা এখন পৌঁছে গেছি সিলেরি গাঁওয়ে, আর এখানকার ওয়েদারটা দুর্দান্ত, মানে একদম ভীষণ ঠান্ডা লাগছে। রাত্রের বেলায়, যেহেতু আমরা রাত 9টায় পৌঁছেছি, তো তখন ভীষণই ঠান্ডা ছিল। আর এখন সকাল 6:30 কি 6:45 হয়তো বাজে, সবাই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে সানরাইজ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা একটু সানরাইজ দেখে ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তবে বাকিরা সবাই যার যার রুমেই রয়েছে। তো আমি বিজয়কে বললাম চলো একটু রাস্তার ধারে একটু যাওয়া যাক। রাস্তা বলতে এটা পুরোটাই একটি গ্রাম মতো, এখানে সব হোমস্টে গুলোই রয়েছে। তো সামনেই একদম একটি চায়ের দোকান রয়েছে। যদিও আমাদের যে হোমস্টে রয়েছে সেখান থেকে তো সকালে 7টা 7:30 সময় আমাদের চা দেবে, তবুও মনে হলো যে না, আর একবার তার আগে একবার চা খেয়ে আসে। আর আপনারা তো জানবেনই আমি চা খেতে কত ভালোবাসি। তো এই যে আমার এত ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য। তার কারণ আমরা যখন ঢুকেছিলাম তখন রাত 9টা বেজে গেছিল, কারণ আমাদের ট্রেনের একটু লেট হওয়ার কারণে। তো তখন বেশি কিছু দেখতে পাইনি, তবে ঘুম থেকে ওঠার পরে আশপাশের এইরকম দৃশ্য দেখে আমার মন একদম ফুরফুরে হয়ে গেছে। তো এই যে সামনেই একটি দোকান রয়েছে, তো সেখান থেকে এক কাপ চা নিয়ে নিয়েছি, দুধ চা, ধরা ছাড়া তো আমার হবেই না। তো দুধ চা নিয়ে আমি খাচ্ছি, আমি ওর সঙ্গে বিজয়ও খাচ্ছি অবশ্যই। চারিপাশটা এনারা এত সুন্দর করে ফুল দিয়ে আরো গাছ দিয়ে এত সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, চা খেয়ে এবার যাওয়া যাক আমাদের হোমস্টেতে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর যেহেতু রাত্রেবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম তখন হয়তো ঠিক করে দেখতে পারেননি। তো এখান থেকে আমরা একটু পরেই বেরিয়ে পড়বো 10টার মধ্যেই। তো এদিকে আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, আর এইটা হচ্ছে আমার যা, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এক্ষুনি বেরোবো এখান থেকে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম বেশ ভালো ছিল। আর এই হচ্ছে আমাদের ছোট ছেলে। তো আমরা সিলারি গাঁও থেকে সোজা বেরিয়ে চলে এসেছি। এখানে একটি সিদ্ধি বিনায়ক মানে গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, তো এখানে বজরংবলীরও মন্দির রয়েছে। তো আমরা ঠাকুর দর্শন করে কিছু ছবি তুলে তারপর আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর জায়গাটা ভীষণই সুন্দর, আশপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো বেশ।
দিক থেকে আমরা চলে এসেছি আরিতার লেক ভিউ, যেটা উপর থেকে দেখা যাচ্ছে। আর ভীষণ সুন্দর একটি ভিউ। তো এখানে অনেকটা সিঁড়ি পেরিয়ে উঠতে হয়েছে, আমি তো মানে জাস্ট পড়েই যাচ্ছিলাম, এমন একটি জায়গা। তো ওখান থেকে চলে এসেছি সোজা রুমে। আর রুমে এসে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ছোট ছেলের বার্থডে। তো ছোট ছেলে আর ছোট ছেলের বাবার বার্থডে আজকে। তো ছোট্ট করে আমরা হোটেল রুমের মধ্যেই সেলিব্রেট করলাম। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ মজা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পাদাম চেনের হোমস্টে। আর রাত্রে আমরা এখানে ঢুকেছিলাম, ভীষণই সুন্দর ভিউ, জানলা খুললেই মানে আমাদের যে রুমটা রয়েছে। তো ওখান থেকে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে পড়েছি ইকো পার্কে। আর ভীষণ সুন্দর একটি জায়গা। তো এখান থেকে আমরা কিছু ছবি তুলবো, ছবি তুলে একদম ইকো পার্কের সামনে একটি দোকান রয়েছে, কফির দোকান। তো ভীষণ সুন্দর কফি বানাই, তো আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে কফি খাবো। ইকো পার্ক থেকে খুব ভালো কফি খেয়ে সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়েছি। তো এবার রওনা দিয়েছি হচ্ছে জিগজ্যাগ রুট হয়ে নাতান ভ্যালি, তারপরে আমরা যাব ওল্ড বাবা মন্দিরে। তবে যাওয়ার সময় অনেক কিছুই অতিক্রম করে যেতে হয়েছে, তো চলুন, আপনারা তো দেখতেই পাবেন। তো এদিকে জিগজ্যাগ রোড অতিক্রম করার আগে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে আমি আর আমার যা দাঁড়িয়ে পড়েছি। তো কি করছি দেখতেই পাচ্ছেন। আসলে এখানকার রোডটাই এরকম যে এখানে মানে সুস্থ মানুষেরও বমি হবে, এরকম একটা ব্যাপার। যখনই মোড়টা ঘোরাচ্ছে তখনই যেন পেটের মধ্যে পাকিয়ে উঠছে। তো যাই হোক, এখানে এত সুন্দর ভিউ, আর এদিকে আমরা দাঁড়িয়ে ঢালছি রাস্তায়। যাই হোক, আর এই জায়গাটায় দাঁড়ালে এই ক্যাপচার গুলো যদিও এই টাইমটাই ভাই ভাগ্যিস তুলে রেখেছে, কারণ আমরা তো সেই টাইমে বিষয়টাকে উপভোগ করার মস্তিষ্কেতেই ছিল না। তো এখান দিয়ে একদম মনে হচ্ছে মেঘ যেন আমাদের গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। মানে দুর্দান্ত একটা ব্যাপার। জিগজ্যাগ রোড অতিক্রম করার পরে আমরা যখনই নাথুন ভ্যালির দিকে ঢুকছি, এত কুয়াশা, এত কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত বেশি কুয়াশা ছিল। আমাদের ড্রাইভারও বলছিল যে আমি এরকম কুয়াশা কোনোদিন এরকম সিজনে মানে এরকম সময় দেখিনি। এক তো সরু সরু রাস্তা, তারপরে পাশেই এত খাই, মানে এত ভয় লাগছিল। তো যাই হোক, আমরা সেইভাবে কিছু দেখতেই পারিনি। নাথান ভ্যালিতে তো কুয়াশার কারণে আমরা কোনো কিছুই দেখতে পারিনি। তবে তারপরেই আমরা রওনা দিই ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর নাথান ভ্যালি থেকে 5-6 কিলোমিটার উচ্চতাতেই ওল্ড বাবা মন্দির। তবে ওখানে যে আমি আর আমার যা ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আমরা কোনো কিছুই ছবি টবি তুলতে পারিনি। তবে আমার ভাই আর ছেলে একটু ছবি তুলেছিল। আর এইটা হচ্ছে ওই ওল্ড বাবা মন্দিরের নিচের যে মূর্তিটা রয়েছে সেটা। তবে আমরা ওপরে উঠতে পারিনি, ওপরে উঠে মূর্তির ছবিও তুলতে পারিনি। ওল্ড বাবা মন্দিরের ওখানে ভীষণই আমি আর আমার যা অসুস্থ হয়ে পড়ি, কারণ ওখানকার উচ্চতাটা অনেক বেশি, প্রায় 14,000 ফিট, অনেকটাই উচ্চতা। আর ওখানটায় অক্সিজেন প্রবলেম ভীষণ হয়, মানে একটু শ্বাসকষ্ট হয়। তো আমার আর আমার যায় ভীষণ কষ্ট হচ্ছিল, আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেছিল, জানি না কেন, হয়তো উচ্চতার কারণে। তবে ওখানে একটি আর্মি ক্যাফে রয়েছে, তো ওখানটায় যে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে কিছুক্ষণ বলতে কি 1 মিনিটও বসিনি, তারপরেই আমরা ড্রাইভারকে ডেকে আমরা নিচে নেমে পড়ি। তবে নিচে নামার সঙ্গে সঙ্গে আবার স্বাভাবিক হয়ে যায়, আমার বুকে ব্যথাও কমে গেল, জানি না কি করে। তো যাই হোক, তারপরে ভীষণ ঠান্ডা লাগছিল, একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা লেগে গিয়েছিল। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসি জুলুকে।
আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা জুলুকে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো আমাদের হোমস্টে থেকে একদম এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এখানকার ভিউ দুর্দান্ত একটা ভিউ। তবে আমরা ঢোকার পরপরই বৃষ্টিও শুরু হয়ে যায়, ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো আমরা আমাদের লাস্ট গন্তব্যে চলে এসেছি, সেটা হচ্ছে ঋষিখোলা। আর আমরা এই যে সিকিমের সিল্ক রুটে যতগুলো জায়গায় গিয়েছি, আমাদের সবার সব থেকে বেস্ট লেগেছে এই জায়গাটা। এই জায়গাটা এত দুর্দান্ত ছিল। আর এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, ঠিক এটার অপোজিটেই রয়েছে আমাদের হোমস্টেটা। গাড়ির থেকে নেমে লাগেজগুলো রুমে নাই ঢোকাতেই সামনে যেই দেখেছি এত সুন্দর ওয়াটারফলস, আমরা সবাই সোজা চলে এসেছি এইখানটাতে। আর এত ভালো লাগছে, আমি আর আমার ভাই তো এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমরা এখানে পা দিতে না দিতে একটা পাথর সরে নড়ে গেল, আর ধপ করে দুজনার শুই একেবারে জলের মধ্যে ডুবে গেল। তো দেখলাম শু যেহেতু ভিজেই গেছে, তো আর একটু ভালো করে একটু মজাই করে নি, যেহেতু আমরা স্নান করবোই, আমরা স্নান করে আসিনি। আমি আর আমার যা আমরা রুম থেকে স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আর এদিকে ছেলেরা একজনও স্নান করেনি, কারণ ওরাই নদীতে স্নান করবে বলছে, ঋষিখোলা নদীতে। তো এখানে ওরা স্নান করুক, ওদের স্নান করা দেখেই আমরা আনন্দ করি আর কি। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আমাদের যে লাস্ট ডেস্টিনেশন ছিল সেটা সব থেকে বেস্ট ছিল আমাদের ট্রিপের। তো আমরা খুব আনন্দ করেছি এখানে। পাগলু। তো এদিকে সারাদিন হই হুল্লো করে স্নান ধান করে একেবারে লাঞ্চ টাঞ্চ করে বসেছিলাম। তো আপনাদের সঙ্গে আমি এই আমরা যে হোমস্টেতে ছিলাম তো সেটাই শেয়ার করব এখন। তো এই দেখুন, আমরা হোমস্টে থেকে একদম বেরিয়েই যে যে ঋষি রিভার, মানে আমরা যেখানটায় এতক্ষণ ধরে স্নান করছিলাম, মজা করছিলাম, সেই জায়গাটা ভীষণ সুন্দর একদম ওখান থেকে নেমেই। আর এত সুন্দর জলের স্রোতের আওয়াজ হচ্ছিল না, মানে মন যেন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। আমি এখানে মনে হচ্ছে আরো দুদিন থেকে যাই এরকম লাগছিল। কিছু করার নেই, তবে আমাদের কিছু লেটের কারণে, মানে কোথাও হয়তো রাস্তায় কাজ হচ্ছে বলে আমাদের আরেকটু সকাল সকাল, মানে সকালে ব্রেকফাস্ট করে বেরোনোর কথা ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। আজকে রাত্রেই আমরা বেরিয়ে যাব, মানে ভোরবেলা বেরিয়ে যাব, 3টে-4টের দিকে হয়তো রওনা দেব। তো এই যে আপনাদের সঙ্গে লাস্ট একটু শেয়ার করে নিই। আমিও দেখি, ভীষণ ভালো লাগছে আমার, তো মানে যেতেই ইচ্ছা করছে না এখান থেকে। যাই হোক, যেতে তো হবেই বাড়িতে। এই হচ্ছে আমাদের হোমস্টেটা, ভীষণই সুন্দর ছিল হোমস্টেটা। আর সব থেকে ভালো ছিল এখানকার রান্নাগুলো, ভীষণ ভালো ছিল। যতগুলো হোমস্টেতে ছিলাম তো সব থেকে ভালো রান্না আমরা এখানেই খেয়েছি। আর এখানকার ভিউ তো কোনো তুলনাই নেই, দুর্দান্ত ভিউ, খুবই সুন্দর, সব কিছুই মিলিয়ে ভীষণই ভালো। তো যাই হোক, আবার বাড়ি ফিরতে হবে, আবার ওই একঘেয়েমি রুটিনে ফিরে আসতে হবে, তো কিছু করার নেই। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমি নতুন একটা ভিডিও শেয়ার করলাম। জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হতেই পারে, কারণ আমি যেহেতু এই ধরনের ভিডিও করে অভ্যস্ত নই, ভুল হতেই পারে, তো সেটাকে প্লিজ অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।